Hello everyone. এখন আমরা দেখব how to retrieve missense SNP data of a gene from nomad database for human genome assembly GRCH37 or HG19 অর্থাৎ একটা জিনের missense SNP data nomad database থেকে GRCH37 or HG19 এর ক্ষেত্রে আমরা কিভাবে retrieve করব। তাহলে আমরা দেখে আসি আমরা কিভাবে নোম্যাড ডেটাবেস থেকে আমাদের ডিজায়ার্ড জিনের এসএনপি অথবা মিসেন্স এসএনপি গুলা অথবা স্নিপস গুলা কিভাবে ডাউনলোড অথবা রিট্রিভ করতে পারি। প্রথমেই আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ব্রাউজারে গিয়ে যদি অ্যাড্রেসটা জানা থাকে তাহলে আমরা অ্যাড্রেসটা কপি পেস্ট করতে পারি এখানে ডিরেক্টলি। তাহলে আমরা যে পেজটাতে যাব সেটা হচ্ছে নোম্যাডের হোম পেজ। আমরা এটা অন্যভাবেও যেতে পারি, সেটা হচ্ছে আমরা যদি গুগলে নোম্যাড লিখে সার্চ দিই তাহলে আমরা নোম্যাডের ডেটাবেজে চলে যেতে পারবো। এখানে আমাদের সার্চ রেজাল্টে নোম্যাডের রেজাল্টটা দেখাচ্ছে। সো নোম্যাডে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা এই যে হোম পেজে আমরা চলে যেতে পারবো। এখানে আমরা হোম পেজে আমরা দেখতে পাচ্ছি একটা সার্চ বক্সে চাইলে আমরা জিন নেম অথবা রিজিয়ন আর ভ্যারিয়েন্ট দিয়ে আমরা সার্চ দিতে পারি। আর নোম্যাডের ফুল মিনিং হচ্ছে জিনোম অ্যাগ্রিগেশন ডেটাবেস। এখানে আমরা দেখতে পাচ্ছি ড্রপ ডাউন মেনুতে আমাদের ভার্সন সিলেক্ট করার অপশন আছে, সেটা হচ্ছে নোম্যাড ভার্সন 2.1.1 যেটা হচ্ছে ডিফল্ট ভার্সন। এটা হচ্ছে GRCH37 এর ক্ষেত্রে। অন্য যে ভার্সনগুলো আছে যেমন হচ্ছে ভার্সন 3.1.2 এটা হচ্ছে স্পেসিফিক ফর GRCH38। আমরা এই ইনফরমেশনটা কোথায় পাবো? আমরা যদি অ্যাবাউট নোম্যাডে যাই তাহলে আমরা এখানে আমরা দেখতে পাবো যে 2.1.1টা হচ্ছে GRCH37 অথবা HG19 এর ক্ষেত্রে এবং ভার্সন 3.1.2 যেটা আছে সেই ডেটা সেটটা GRCH38 এর জন্য। এখন আমরা আমাদের জিনটা কিভাবে সার্চ করব অথবা জিনের মিসেন্স এসএনপি গুলো কিভাবে পাবো সেটা হচ্ছে এই সার্চ বক্সে যদি আমি জিনের সিম্বলটা দেই সেটা হচ্ছে আমাদের ক্ষেত্রে RB1। আমার এখানে সাজেশন দেখাচ্ছে RB1, আমরা RB1 সিলেক্ট করতে পারি। তাহলে আমরা যে পেজে চলে আসবে এটা হচ্ছে জিনের স্পেসিফিক পেজ। এখানে আমরা কিছু ইনফরমেশন দেখতে পাচ্ছি যেমন জিনোম বিল্ড GRCH37 or HG19, আনসম্বল জিন আইডি প্লাস আদার ইনফরমেশন। আমরা নিচের দিকে যদি যাই তাহলে আমরা এখানে দেখতে পাবো যে ক্যাটাগরিতে সিনোনিমাস মিসসেন্স এবং মিসসেন্স কতগুলো আছে অবজার্ভড হচ্ছে এখানে 311টা এবং এখানে সিনোনিমাস মিউটেশন যেটা আছে ডেটাবেজে সেটা হচ্ছে 152টা। আমরা যদি নিচের দিকে যাই আমরা কিভাবে এখন আমাদের মিসসেন্স ডেটাগুলো পাবো এবং ডাউনলোড করব সেটা আমরা এখন দেখাচ্ছি। আমরা নোম্যাড ভ্যারিয়েন্টসের আন্ডারে আমরা এখানে কিছু অপশন দেখতে পাচ্ছি। এখানে যদি আমরা মিসসেন্স অর ইনফ্রেম ইনডেলটা সিলেক্ট করি অনলি তাহলে দেখা যাবে যে বাকিগুলো ডিসিলেক্ট হয়ে গেছে। আমরা চাইলে এটা ম্যানুয়ালিও ডিসিলেক্ট করতে পারি এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে এসএনভিস এবং ইনডেল সিলেক্ট করা আছে ডিফল্ট। তো আমরা যেহেতু ইনডেল নিয়ে কনসার্ন না, আমরা ইনডেল নিয়ে ডিল করছি না, সেহেতু আমরা ইনডেলটাকে ডিসিলেক্ট করে দিতে পারি। তাহলে এখানে আমরা নিচের দিকে যেটা দেখব সেটা হচ্ছে আমাদের মিসসেন্স ভ্যারিয়েন্টগুলা অথবা মিসসেন্স স্নিপসগুলা এখানে আমাদেরকে টেবিলে শো করবে। তো আমরা এই ডেটাটা কিভাবে ডাউনলোড করব? আমরা ডাউনলোড করতে হলে এটা হচ্ছে এক্সপোর্ট ভ্যারিয়েন্টস টু CSV যদি দেই তাহলে আমাদের একটা CSV ফাইল ডাউনলোড হবে যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি এবং ডাউনলোড হয়ে গেলে এই CSV ফাইলটা আমরা এক্সেলে ওপেন করব। এক্সেলে আমাদের এই যে মিসসেন্স ভ্যারিয়েন্টগুলো আছে নোম্যাড ডেটাবেজে সেইগুলো আমাদেরকে এখানে তার ডিটেইলগুলো আমাদেরকে শো করছে। এখানে আমরা এই ইনফরমেশনগুলো টেবিল আকারে অথবা এক্সেলে আমরা দেখতে পাবো যেটা কিনা CSV ফরম্যাটে আমাদের এখানে ডাউনলোড হয়েছে। তাহলে আজ আমরা শিখলাম কিভাবে আমরা নোম্যাড ডেটাবেজে যাব এবং আমাদের স্পেসিফিক কোনো জিন কিভাবে আমরা সার্চ দিব এবং সেখান থেকে আমরা যদি মিসসেন্স মিউটেশন অথবা মিসসেন্স এসএনপি গুলো দেখতে চাই তাহলে সেগুলো আমরা কিভাবে দেখব এবং সেগুলো কিভাবে রিট্রিভ করব এবং ডাউনলোড করব। থ্যাংক ইউ এভরিওয়ান।